সুন্দরবন বাগের এলাকার লোক আমরা সারা জীবন হুমকি দামকে দিয়ে আসছি, কারো কাছে খাইতে অভ্যস্ত না। আলহামদুলিল্লাহ আমরা খুব এনজয় করছি উৎসব মুখর পরিবেশে। বাংলাদেশে এখন নির্বাচনে যে আবহাওয়া তৈরি হয়েছে, আশা করি আমরা বাকি সময়টা সুন্দরভাবে পার করতে পারবো ইনশাআল্লাহ। অন্তত সুন্দর সৌহার্দ্য পরিবেশে আমাদের নির্বাচনের যে প্রচারণা এটা চলছে। নির্বাচনী মাঠে আমরা চ্যালেঞ্জ নির্বাচনী মাঠে তো থাকে, কিন্তু আমরা আশা করি আমরা বিপুল ভোটে জয়ী হব ইনশাআল্লাহ। আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠে আসতে পারেন কম, আমরা তো সরাসরি মানুষের কাছে যাচ্ছি। আর বর্তমান জেনারেশন মানুষের সুখ দুঃখে মানুষের কাছে চাই। অতীতে যত দল ছিল তারা কোনো সময় মানুষের কাছে আসে নাই, তো মানুষ আমাদেরকে পেয়ে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে তারা এই যে ভোট এবার তারা এনজয় করছে, আমরাও খুশি তারাও খুশি। আমরা আশা করি আমরা এইটাতে এবার বিপুল ভোটে জয়ী হব ইনশাআল্লাহ। ভোটারদের উদ্দেশ্যে বলার একটাই যে অতীতে মানুষের ভোটাধিকার যেভাবে হরণ করা হয়েছে, 24-এ একটি দল তারাও বলেছে যে আমরা দলে নাই, এরকম অনেক দলই এই আন্দোলনে ছিল না, কিন্তু সাধারণ মানুষ যখন নেমে এসেছিল তারা কিন্তু বড় ধরনের একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছে। এবার নির্বাচনে আমরা জনগণ যদি সম্পৃক্ত থাকি, সচেষ্ট থাকি, তাহলে প্রশাসনের যে নিরপেক্ষতা এবং অন্যান্য সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী তাদের যে ভূমিকা আছে, আমরা আশা করি এখন একটা ভালো একটা নিউট্রাল লেভেল প্লেইং ফিল্ডে অলমোস্ট চলে আসছে। এই আসনে আমরা আশা করি অত্যন্ত সুন্দর উৎসবমুখর পরিবেশে একটা ভোট হবে এবং এই ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ। না কোনো ব্যক্তিকেই তো আমরা চ্যালেঞ্জ মনে করছি না। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বর্তমান জেনারেশন দল বা প্রতীক দেখে ভোট দিতে চায় না। জেনজি এবং আমাদের বোনরা স্পেশালি তারা ব্যক্তি দেখে তার পিছনে কোনো দুর্নীতি আছে কিনা, সন্ত্রাস আছে কিনা, চাঁদাবাজি আছে কিনা, এই বিষয়গুলো তারা দেখতে চায়। এবং বড় কোনো দলের প্রতিদ্বন্দ্বী আপনারা বারবার বলতে চাচ্ছেন মন্দি হয়তো, কিন্তু আপনারা জানেন ইন্দিরা গান্ধীও ফেল করেছে, শেখ হাসিনাও ফেল করেছে। আর আমাদের এখানে আমরা গেল 10-15 বছর ধরে কাজ করছি। নতুন কেউ এসে যদি হঠাৎ করে এসে এখানে প্রার্থী হয়ে জয়ী হতে চাই, তাহলে তাকে মনে হয় 10-15 বছর কাজ করা লাগবে। আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়ী হওয়ার এখানে প্রত্যাশী ইনশাআল্লাহ। তো আমরা কাজ করেছি এবং জনগণের ভালোবাসা আছে, জনগণ আশা করি আমাদেরকে বিজয় করবে। এটা তো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনি যখন একটা জায়গায় কাজ করবেন, দীর্ঘদিন ধরে কাজ করবেন, আপনার নিজস্ব একটা সংসার, ঘর বাড়ি, ভালোবাসা, আত্মীয় স্বজন, হঠাৎ করে যদি কেউ এসে একদিনের প্রচারে, আর সবচেয়ে বড় কথা অন্য যে কোনো দল তারা 30 বছর কেউ পরীক্ষা দিয়েছে এই মানুষগুলোর কাছে, কেউ 15 বছর পরীক্ষা দিয়েছে, কেউ 10 বছর পরীক্ষা দিয়েছে। তারা এই পরীক্ষায় ফেল করে না, চরম ফেল করে 0 পাইছে। জনগণের কাছে আত্মবিশ্বাস হারায় জনবিচ্ছিন্ন হয়ে গেছে এবং এখন তারা যে বিভিন্ন সময় নাটক মঞ্চস্থ করে এবং বিভিন্ন স্বপ্ন দেখে, কখনো পিলার ভাঙ্গে, কখনো ভূমিকম্পের মধ্যে পড়ে, তারা সেই সব স্বপ্ন দেখা শুরু করছে। এটা জনবিচ্ছিন্ন হওয়ার একটা প্রাইমারি সিমটম আমরা মনে করছি এবং মানুষ এটা খুবই উপভোগ করছে। আমরা আশা করি মানুষ আমাদের সঙ্গে আছে এবং আমরা বিজয়ী হয়ে মানুষকে দেখাবো, একই সঙ্গে অন্য দলকে দেখাবো ইনশাআল্লাহ, যে চাঁদাবাজি ছাড়া, সন্ত্রাস ছাড়া কিভাবে দল এবং দেশকে পরিচালনা করতে হয়, দেশকে একটি সঠিক দিক নির্দেশনা দিতে হয়। বিভিন্ন ব্যবসায়ীরা অন্যান্য দলের যে প্রচারণা ন্যারেটিভ সেটা দেখে হতাশ। এখন ব্যবসায়ীরা বিপুলভাবে চায় বাংলাদেশে জামায়াতে ইসলামী এক সবচেয়ে বড় যে সম্পদ, অনেস্টি, কারাপশন ফ্রি, তারপরে ল অ্যান্ড অর্ডারের প্রতি তাদের যে শ্রদ্ধা, এটা এলিট সোসাইটি, ব্যবসায়ী সমাজ তারা ভালোভাবে অবজার্ভ করছে এবং তারা চাচ্ছে জামায়াত ইসলামী সব দল যেহেতু দেখা হয়েছে, সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। এই আমি এরকম ধরনের হুমকি দামকি আমি পাই নাই, কারণ আমি সুন্দরবন এলাকার লোক, আমি হুমকি দামকি দিতে অভ্যস্ত, আমি খাইতে অভ্যস্ত না ভাই। সুন্দরবন বাগের এলাকার লোক আমরা সারা জীবন হুমকি দামকি দিয়ে আসছি, কারো কাছে খাইতে অভ্যস্ত না।